ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয়, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো চলুন রেসিপিটিকে শুরু করি। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজের খোসা। তো তরমুজের খোসা দিয়ে আজকে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব। সবার প্রথমে তরমুজের খোসাগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। সবুজ অংশটাকে ফেলে দেবো। যে সমস্তগুলোকেই আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি একটা থালা, আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটারটা দিয়ে আমি সুন্দর করে তরমুজের খোসাগুলোকে গ্রেট করে নেব। তো তরমুজের খোসাটাকে কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে নেব, সমস্ত তরমুজের খোসাগুলোকে। তো দেখুন এরকমভাবে আমি সমস্তগুলো গ্রেট করে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে নিংড়ে, জলটাকে নিংড়ে আমি আলাদা পাত্রে তুলে নেব। দেখুন সমস্তটাকেই কিন্তু আমি এরকমভাবে জলটাকে নিংড়ে নিয়ে আমি উঠিয়ে নেব। তো দেখুন এই যে সমস্ত জল নিংড়ে আমি এই যে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। তো আমি এর ভিতরে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য হলুদ। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, দিয়ে দেব কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এর ভিতর দিয়ে দেবো এরপর কালো জিরে, এরপর দিয়ে দেবো আমি 2 চামচ বেসন, দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, এরপর আমি দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, তো গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নেব সুন্দর করে। তো এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন যে এটা তরমুজ দিয়ে তৈরি, খেলে কিন্তু কেউ বুঝতেই পারবে না। তো চলুন এই যে আমি সমস্তটাকে এরপর রান্নার দিকে চলে যাই। তো দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেবো আমি সর্ষের তেলটাকে আমি চারিদিকে ঘুরিয়ে একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেব। এরপর আমি এর ভিতরে ছোট্ট ছোট্ট বড়া তৈরি করে নেব। তো দেখুন সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি এটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দেব। তো এটাকে কিন্তু আমি সুন্দর করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। তো দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব।
তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো সমস্ত বড়াগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন সমস্ত বড়াগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি তরমুজের বড়া। তো বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে তরমুজের খোসা দিয়ে বড়া তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর আপনারা চাইলে এটাকে কিন্তু কোপ্তার মতন রান্না করে খেতে পারেন। তো আমি আর রান্না করলাম না, তো আমি বড়ার মতন করে রেখে দিয়েছি। এটাকে সস দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।